হে এভরিওয়ান, এটা হচ্ছে লাস্ট স্যাটারডে মিনি ভ্লগ। আর সেদিন ছিল আমাদের রাত্রেবেলায় মালদা যাওয়ার ট্রেন। বাবা আর আমি যাচ্ছি দুদিনের জন্য মালদা, একটা বিশেষ কাজের জন্য। আর দুদিন থাকবো না দেখে সকালবেলা ঘুম থেকে উঠে একটু আদর করে নিলাম আমাদের বাড়ির বাচ্চাটাকে। তারপরে বসে পড়লাম ব্যাগ রেডি করার জন্য, ব্যাগ প্যাক করে নিলাম। যাবো দুদিনের জন্য, কিন্তু কত কিছু যে মেয়েদের লাগে আর সেই সব জিনিস এই গুছিয়ে নেওয়াটা যে কত বড় একটা কাজ। তাই সকাল সকাল ঠান্ডা মাথায় বসেছিলাম ব্যাগ রেডি করতে। দিনের সবথেকে বড় কাজটা কমপ্লিট করার পরে বেরিয়েছিলাম একটু বাজারে। বাবার জন্য একটা জুতো নিয়ে এসেছিলো মা আগের দিন, সেই জুতোটাতে একটু সাইজের জন্য ইস্যু ছিল, সেটা চেঞ্জ করলাম। তারপরে একটা আসার পথে একটা লস্যি নিয়ে আসলাম বাড়ি। গরম যা সেদিন পড়েছিল বাপরে, সেই লস্যিটা খেয়ে একটু ঠান্ডা হয়ে বাড়ি আসলাম। আর আমাদের ট্রেন ছিল হচ্ছে 9:30টার সময় নৈহাটি থেকে, তাই আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিলাম 7:30টার দিকে। তারপরে বেরানোর আগে আমাদের বাচ্চাটাকে একটু আদর করে নিলাম। ওকে ফেলে যেতে যেতে কী কষ্ট লাগছিল, যাদের পেট আছে তারাই বুঝতে পারবে। তারপরে ঠাকুর নমস্কার করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। তারপরে পৌঁছে গেলাম নৈহাটিতে। আর নৈহাটি থেকে একদম টাইম মতো আমাদের ট্রেন ছেড়ে দিল। আর প্রায় 4 বছর পর মানির বাড়ি যাচ্ছি দেখে ভীষণ এক্সাইটেড ছিলাম। সারা রাত ঘুম হয়নি, সারা রাত জেগে সারাটা রাস্তা দেখেছি, ভোর হওয়া পর্যন্ত দেখেছি সেদিনকে আমি ফার্স্ট টাইম। ফাইনালি 3:30 নাগাদ আমাদের ট্রেন ঢুকলো মালদাতে। আর মালদাতে ঢুকতে ঢুকতেই একটু বৃষ্টি পেয়েছিলাম আমরা স্টেশনে। আর সেই জন্য বেশ ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, ভীষণ ভালো লাগছিলো। আর মালদায় যতবারই আসি না কেন ভীষণ এক্সাইটেড থাকি, কারণ ছোটোর থেকে মা বাড়ি আসার একটা মজা আলাদা। মানির বাড়িতে এসেছি এবার, আর মালদা শহরটাকে তো সেই জন্য আরও বেশি ভালো লাগে, মা বাড়ির আবদার থাকে। আর আমরা আসছি দেখে সারা রাত মানিরাও ঘুমায়নি সেই এক্সাইটমেন্টে। আর মানিবাড়ি পৌঁছেই ফ্রেশ হয়ে খেলাম একটু চা, তারপরে গেছিলাম একটু ছাদে, একটু ভোর দেখলাম। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে